এই দুই রকম পদ একাদশীর দিনে হলে আর কিছু লাগবে না, মনেই হবে না যে এটা একাদশীর প্রসাদ। সারা রাত ধরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝাড়িয়ে আর একটুখানি মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি। একটু আটার মতো হয়ে যায়, একটু গোটা গোটা। হাতের সাহায্যে পুরো সাবুটাকে একটু মেখে নিলে আটার মতো ডো তৈরি হবে, সেগুলো ছোটো ছোটো করে এখন বল বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে পুলি পিঠের ডো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, নারকেলটা কুড়ে পুর করে নিচ্ছি একটু মিষ্টি দিয়ে, এর মধ্যে একটু দুধও দিয়েছিলাম চিনি দিয়ে। পুর করার পর তারপরে এখন নারকেলটা এর মধ্যে ভরে দিলাম, প্রত্যেকটা লেচির মধ্যে পিঠে যেরকম সাইজ করে সেরকমভাবেই দুধ পুলি বানাচ্ছি। তো দুধটাকে ফুটে যেতেই আর সাবুর পুলিগুলোর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট ফোটার পর এরকম সব কটা পুলি ওপরে ভেসে উঠেছে, তারপর চিনি দিয়ে এলাচ দিয়ে নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না সাবুর এই পুলিগুলো। তারপর বানাচ্ছি এখানে বাদাম আলু কাবলি। বাদামকে সেদ্ধ করেছি, আলুকে সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে সেদ্ধ বাদাম, শসা, গোলমরিচ আর সন্দক লবণ, একটুখানি লেবু দিয়ে দিয়েছি, পাতি লেবু বা গন্ধরাজ লেবু দিতে পারো, আমি এখানে গন্ধরাজ লেবু দিলাম, গন্ধটা বেশ ভালো লাগবে। তারপর পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। দুধ পুলি একটু আলু সেদ্ধ আলাদাভাবে রেখে দিয়েছি, নারকেলের পুর বেঁচে গেছিলো একটু নাড়ু করে, আর তারপর বাদাম আলু কাবলিটাও দিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। আর একাদশীর দিনে এই দুই রকম পদ হলে আর কিছুই লাগবে না। সবাই তো খুব খুশি, বিশেষ করে দুধ পুলিটা খুব সুন্দর হয়েছিল, সাবুর পুলি বলে এটা বোঝাই যাচ্ছে না। আর আলু কাবলিটাও খুব সুন্দর হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।